স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকেও কোনো উদ্যোগ নাই, আইজির পক্ষ থেকেও কোনো উদ্যোগ নাই, প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছ থেকে কোনো উদ্যোগ নাই। সুতরাং আমরা কিভাবে বলবো তারা নির্বাচন করতে চায়? দুই ধরনের অস্ত্র জনগণের কাছে আছে। একটা হলো পুলিশের থেকে লুট করা অস্ত্র। 2024 সালে সমগ্র দেশ হাসিনার বিরুদ্ধে যে আন্দোলন করেছিল, আন্দোলনের সময় পুলিশের অনেকগুলি অস্ত্র লুণ্ঠন হয়েছে এবং আওয়ামী সমর্থক যে সমস্ত পুলিশ তারাও অনেকগুলি অস্ত্র এই দিক ওদিক সরাই দিয়ে লুণ্ঠনের কথা বলেছে। সাউথ টাউনে হোক আপনার স্বপ্নের আবাসন, শতভাগ রেডি প্লট, সাথে সাথেই সাফ কাবলা রেজিস্ট্রি। অনেকগুলি অবৈধ অস্ত্র গত 15 বছরে বাংলাদেশে আছে। আমার জানা মতে আওয়ামী লীগ সরকার 96 সালের পর থেকে প্রায় 20,000-এর উপরে বিভিন্ন নেতাকর্মীদেরকে তারা অস্ত্রের লাইসেন্স দিয়েছে এবং সেগুলির কোনো হদিশ নেই। এবং আপনারা প্রতিনিয়ত পত্রিকায় দেখছেন বিদেশ থেকে অস্ত্র আসছে, পার্শ্ববর্তী ভারতের কথায় বলা হচ্ছে। এই সমস্ত অস্ত্র উদ্ধারের ব্যাপারে সরকার কোনো মনোযোগ দিচ্ছে না এবং সম্পূর্ণভাবে ব্যর্থ বলতে হবে। বিএনপি বা যারা সংগ্রামরত নেতারা ছিল, দলগুলি ছিল, তারা স্বৈরাচারের বিরুদ্ধে অনেকগুলি মামলা করেছিল। এই মামলাগুলির মধ্যে হয়তো 5%, 10% ভুল থাকতে পারে, কিন্তু 90% মামলাগুলি সত্য। কে বা কারা ঘুষ খেয়ে মামলাগুলির ফাইনাল রিপোর্ট দিয়ে দিচ্ছে এবং আওয়ামী লীগের সন্ত্রাসীদেরকে বাদ দেওয়া হচ্ছে। অন্য জায়গায় বিগত 1.5 বছরের বেশি সময় অতিক্রম হওয়ার পরেও এগুলির ব্যাপারে চার্জশিট দেওয়া হচ্ছে না, কারণ স্বরাষ্ট্রমন্ত্রী এই ব্যাপারে উদ্যোগী নয় বা প্রধান উপদেষ্টা মহোদয় এই ব্যাপারে কোনো পদক্ষেপ নিচ্ছে না। স্পষ্ট ভাষায় একটা বার্তা যাওয়া উচিত ছিল প্রত্যেক ওসির কাছে, আগামী এত তারিখের মধ্যে যে সমস্ত মামলাগুলি হয়েছে ফ্যাসিস্টের বিরুদ্ধে, এগুলির চার্জশিট দাখিল করতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকেও কোনো উদ্যোগ নাই, আইজির পক্ষ থেকেও কোনো উদ্যোগ নাই, প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছ থেকে কোনো উদ্যোগ নাই। সুতরাং আমরা কিভাবে বলবো তারা নির্বাচন করতে চায়? আবার নির্বাচন করতে চাইলেও সেটার সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন করতে চাই, এটা আমরা কিভাবে বিশ্বাস করব? সুতরাং জনমনে যে সন্দেহ সৃষ্টি হয়েছে এটা অমূলক নয়, অহৈতুক নয়। সরকারের কর্মকাণ্ডগুলি এটাই প্রমাণ করে তারা সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন করার জন্য আন্তরিক না।